বন্ধুরা, আপনারা তো জানেন যে সরকারের তরফ থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে। আপনিও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা পেমেন্ট করেছেন, কিন্তু এমন অনেক লোক রয়েছে যে ১,০০০ টাকা পেমেন্ট করা সত্ত্বেও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারছে না। এমন অনেক লোক রয়েছে যে পেমেন্ট করার পরেও আরও অনেক কাজ করতে হয়, কিন্তু তারা সেই কাজ করে না, যার ফলে ১,০০০ টাকা পেমেন্ট করা সত্ত্বেও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয় না। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা পেমেন্ট করার পর আর কি কি কাজ করতে হয়। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনারা এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আপনারা যখন প্যান কার্ড ও আধার কার্ড অনলাইনে লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করেন, তখন এরকম একটি চালানের রিসিপ্ট কপি বের হয়। এমন অনেক লোক রয়েছেন যারা এই চালানটিকে দেখে মনে করেন যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক হয়ে গিয়েছে, কিন্তু এই পেমেন্ট করাই প্যান ও আধার কার্ডের লিঙ্কের শেষ কাজ নয়। এরপরেও আরও কিছু কাজ করতে হয়। এই চালানের মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটি বিএসআর কোড ও চালান নাম্বার লেখা রয়েছে কিনা, সাথে আপনাদের ভেরিফাই করতে হবে যে অ্যাসেসমেন্ট ইয়ার ২৩-২৪ লেখা রয়েছে কিনা এবং ফাইন্যান্সিয়াল ইয়ার ২২-২৩ লেখা রয়েছে কিনা। এই বিএসআর কোড ও চালান নাম্বার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময় এটি ভেরিফাই করতে হয়, কিন্তু এমন অনেক লোক রয়েছে যারা এই বিএসআর কোড ও চালান নাম্বার ভেরিফাই না করেই রেখে দেন, যার ফলে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক হয় না। এই ১,০০০ টাকা পেমেন্ট করার কিছু সময় পর আপনাদের আবার ইনকাম ট্যাক্সের পোর্টালে যেতে হবে। এখানে আসার পর লিঙ্ক আধার এই অপশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের প্যান নাম্বার বসাতে হবে, এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে। প্যান নাম্বার ও আধার নাম্বার বসানো হয়ে গেলে ভ্যালিডেট এই অপশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ১,০০০ টাকা পেমেন্ট করার ফলে যে চালানের রিসিপ্টটি বেরিয়েছিল, সেখানে যে বিএসআর কোড ও চালান নাম্বার ছিল, এখানেও দেখতে পারবেন যে সেম রয়েছে, এবং আপনারা যে তারিখে পেমেন্টটি করেছিলেন সেই তারিখটি এখানে মেনশন করা রয়েছে। এগুলো চালানের রিসিপ্ট কপির সাথে মিলিয়ে নেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন। এখানে নাম বসিয়ে দেওয়ার পর পাশে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। আপনাদের আধার কার্ডে যদি শুধুমাত্র সাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা এই অপশনের উপরে টিক করবেন, না হলে করার দরকার নেই। এরপর আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর লিঙ্ক আধার এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের মোবাইলে পাঠানো ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপি বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে ভ্যালিডেট, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার রিকোয়েস্ট ইউআইডিআই কাছে চলে যাবে এবং ২ থেকে ৩ দিনের মধ্যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। ২ থেকে ৩ দিন পর আবার ইনকাম ট্যাক্সের পোর্টালে আসবেন, এসে দেখবেন যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। এটি দেখার জন্য এখানে আপনাদের প্যান নাম্বার ও আধার নাম্বার বসিয়ে দিতে হবে। প্যান নাম্বার ও আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটা মেসেজ শো হবে, যেখানে বলা হয়েছে যে আপনাদের প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক হয়ে গিয়েছে। এটি আপনাদের ৩১শে মার্চের আগে করতে হবে, না হলে আপনাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন ১,০০০ টাকা পেমেন্ট করার পরেও এই কাজগুলি করতে হবে, তা না হলে ১,০০০ টাকা পেমেন্ট করা সত্ত্বেও আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।